নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো আমি মামার বাড়ি এসেছি, ওখান থেকে যাচ্ছি কোথায় বলো তো? গঙ্গায় স্নান করতে। তো চারিদিকে এত সুন্দর দেখে তো আমি আর ছাড়তে পারলাম না ভিডিওটা না করে। দেখো ডান দিকে বাঁদিকে খোলা মাঠ, এদিকেও আছে কিছু পাট শাক এসব বুনেছে। আর ডান দিকে এটা কিসের ক্ষেত বলো তো? ভুট্টা ক্ষেত। প্রচুর ভুট্টা হয়েছে। দেখো আমার ছেলে ভুট্টা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলো ভুট্টা নেবে বলে। মা চুপ করে একটা ছিঁড়েছে, ওকে আগে দেখায়নি। দেখো আমি টানতে টানতে নিয়ে যাচ্ছি, ওকে আমি ধরে রাখতেই পারছি না, ও ভুট্টা ছিঁড়বে, ব্যস্ত হয়ে গেছে। যত বলছি না ছেঁড়া যাবে না, লোকের ক্ষেত ছিঁড়তে হয় না, কে শোনে কার কথা। দেখো চারিদিকটা এতটা সুন্দর লাগছে, গঙ্গার ধার, চারিদিকে সবুজ। এটা দেখো পাট ক্ষেত, এখানে শুধু পাট শাক, সবুজ, কতটা সুন্দর লাগছে। আমার তো ভীষণ সুন্দর লাগছে, ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানাবে। তারপরে যাচ্ছি, দাদা বলছে ওকে ভালো করে ধর, ওর হাতটা ছেড়ে দিল আমার হাত, আমাকে একটু একা যেতে দাও। আর ওখানটায় সামনে ঢালু, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এক দৌড়েছে। ভয় করে পড়ে যায় যদি, আমাকেও দৌড়াতে হলো পেছন পেছন। আর কি, ভীষণ চঞ্চল, একা সামলানো একটু অসুবিধায়। সামনেই দেখো গঙ্গায় নামতেই দেখছি একটা শিব মন্দির। এখানে শিব ঠাকুরকে নমস্কার করছে আর বলছে, শিব ঠাকুর আমি তোমার গঙ্গায় স্নান করতে আসলাম, করব। যাই হোক, দেখো রোদ্দুর বলে দাদা বললো একটু রোদ্দুরে আসলে একটু বসে নে। তো কদম গাছ, অনেক কদম ফুল ফুটেছে, সেই কদম ফুলের পাপড়ি দিয়ে মা ভাগ্নে খেলা করছে। ভীষণ ভালো লাগছিল বসে, কিন্তু আমাদের আসতে দেরি হয়ে গেছে। আর একটু আগে আসলে খানিকক্ষণ বসে থাকতে পারতাম। অবশ্য মামিও বলেছিল যে একটু আগে করেই যা, তো আমরা একটু আস্তে আস্তে আসলাম। যাই হোক, 2টোর ওপরে বেজে গেছে, স্নান করতে নেমে পড়লাম। আর ছেলে তো ব্যস্ত হয়ে গেছে গঙ্গায় নামার জন্য, ও মানে অস্থির হয়ে গেছে নামার জন্য, ওকে মানে আমি ছাড়তেই পারছি না। দেখো ধরে রাখতে পারছি না, নামার জন্য এত ব্যস্ত। যেহেতু মা আগে নেমেছে, মাকে দেখেও আরও ব্যস্ত হয়ে গেছে। দিদুন নেমেছে, সাঁতার কাটতে শুরু করে দিয়েছে, সাঁতার কাটবেও এখন। সেই কি ব্যস্ততা স্নান। অনেক বছর পর আসলাম এই গঙ্গায় স্নান করতে। আগে যখন আসতাম আমার বাড়ি বিয়ের আগে, তখন আসলেই মা বাবা মামা মামি সবার সঙ্গে স্নান করতে আসতাম। মাসি ছিল একটা, খুব মজা হতো। সেই ছেলেকে দেখে সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল। যাই হোক, আসার কথা ছিল না, হঠাৎ করে আসলাম, ভালো লাগলো। তার থেকে বেশি খুশি হয়েছে আমার ছেলে, জল দেখলে ওর এত আনন্দ, সে আর বলার কথা না। এবার মা এদিক ওদিক, অনেক বছর পর গঙ্গায় স্নান করতে এসছে তো, এদিক ওদিক সাঁতার কাটছে, সাঁতার জানে। আর এখন মার সঙ্গে ও সাঁতার কাটবে, দিদুন সাঁতার কাটছে, আমিও যাব। অত জলেকে ছাড়া যায় না, দিদুনের সঙ্গে যাব। আমি তো হেসে মরছি ওর কথা শুনে। অত জল, মাকে বলছি, মা তুমি থামো, আমি কিন্তু আর পারছি না ওকে রাখতে, তোমার আর সাঁতার কাটতে হবে না, ও তোমার সঙ্গে যাওয়ার জন্য ব্যস্ত, আমি ধরে রাখতে পারছি না। হ্যাঁ, দাদা আর আমাকে বলছে, তুই সাঁতার কাটতে জানিস না? বলছি না না, বছরে এক আধ দিন স্নান করি না, আবার সাঁতার, আমি ভালো করে ডুব দিতেই ভয় পাই, কাউকে না ধরে ডুব দিতে পারি না। যাই হোক, অনেকক্ষণ স্নান করলো, ভাবলাম ভয় যদি ঠান্ডা লাগে, বলছি শুনছেই না যে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে, কে শোনে কার কথা। দেখো কানে জল ঢুকে যাবে, দাদা বকছে, তুলে তোল তোল, ও উঠবেই না। দেখো জলের মধ্যে কেমন ঝাঁপ দিচ্ছে, যে কী মজা পাচ্ছে। যাই হোক, আর বেশিক্ষণ স্নান করাবো না, এখন ওকে তুলে নেব। মাকে বলছি তুমি ওঠো, না হলে উঠবে না। ওকে তুলে তারপরে আমি 2টো ডুব দিয়েই বাড়ির দিকে যাব। বেলা হয়ে গেছে অনেক, আবার এতটা যাব, চেঞ্জ করব। ভীষণ মজা পেয়েছে। মা উঠছে না, বললে শোনে না কেউ। দিদুনকে বলছে, তুমি আরেকটু থাকো আরেকটু থাকো, ওইদিকে যাও ওইদিকে, আমিও যাব। বলছি ওঠো,
দেখো কি বলবো, কিচ্ছু বলার নেই। ওর ওই যে মায়ের সঙ্গে মা বলছে আয় এখানে ডুব দেবে, ওখানে কিন্তু অনেকটা জল, আমি ধরেছি মা ধরেছে, অনেকটা জলে ডুব দেওয়া হলো। এখন আর ছাড়া নেই, এই যে একটু সাঁতার কাটবে, ওর সাঁতার কেটে ওপরে যাবো, না হলে উঠবো না, ঠিক আছে তাই যাও। ওকে তুলে দিলাম, এখন স্নান করে বাড়ির দিকে যাব। টাটা সবাইকে, কেমন লাগলো জানিও।